এসো আল কুরআনের পথে, এসো আল হাদিসের পথে, এসো আল কুরআনের পথে, এসো আল হাদিসের পথে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইসলামী আলোচনামূলক অনুষ্ঠান এসো কুরআন হাদিসের পথে, আমাদের সাপ্তাহিক নিয়মিত আয়োজন। আজকে আমাদের স্টুডিওতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মাওলানা আনিসুর রহমান তাহেরি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عن جابر بن عبد الله رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن من أحبكم إلي وأقربكم مني مجلسا يوم القيامة أحاسنكم أخلاقا وإن من أبغضكم إلي وأبعدكم مني يوم القيامة السرسارون والمتشدقون والمتفيهقون. قالوا يا رسول الله قد علمنا السرسارين والمتشدقين فما المتفيهقون؟ قال المتكبرون. رواه الترمذي. চ্যানেল 16.tvর স্টুডিওর কাছে ও দূরে, দেশে ও বিদেশের সকল প্রিয় দর্শক ও শ্রোতা মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল 16.tv কর্তৃক আয়োজিত ইসলামিক আলোচনামূলক অনুষ্ঠান এসো কোরআন হাদিসের পথে। আজকের আয়োজনে আমার আলোচ্য বিষয় ইসলামে নৈতিক চরিত্র। এ বিষয়ের আলোকে শুরুতেই আমি একটি হাদিস পাঠ করেছি, যার সরল বাংলা অনুবাদ হচ্ছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে আমার নিকট অধিক প্রিয় এবং কিয়ামতের দিন মর্যাদার দিক দিয়ে অধিক নিকটবর্তী সেই সব লোক যারা তোমাদের মধ্যে আখলাক ও নৈতিক চরিত্রের দিক দিয়ে উত্তম। পক্ষান্তরে তোমাদের মধ্যে আমার নিকট অধিক ঘৃণিত এবং কিয়ামতের দিন আমার নিকট হতে অতি দূরে থাকবে সেই সব লোক যারা দ্রুত কথা বলে, লম্বা লম্বা কথা বলে লোকদেরকে অস্থির করে তোলে এবং অহংকার পোষণ করে। উপস্থিত সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, 3 ধরনের লোকদের মধ্যে প্রথম 2 ধরনের লোক সম্পর্কে আমরা জানি, কিন্তু শেষোক্ত লোক কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা হচ্ছে অহংকারী লোক। হাদিসটি বিখ্যাত হাদিস গ্রন্থ সিয়াসত্তার অন্তর্ভুক্ত তিরমিজি শরীফে উল্লেখিত। সম্মানিত মুসলিম ভাই বোনেরা এবং
অন্যান্য ধর্মের অনুসারী যারা শুনছেন, আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, নৈতিক চরিত্র এমন একটি মানবিক গুণ যা মানুষ মাত্রই ইহার প্রতি মুহতাজ বা মুখাপেক্ষী। কারণ মানুষ সমাজ জীবনে উত্তমভাবে প্রতিষ্ঠিত হতে চাইলে তাকে তা অবশ্যই অর্জন করতে হবে। এটা হচ্ছে ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনের প্রতিষ্ঠিত হওয়ার জন্যে ভিত্তিমূল বা ফাউন্ডেশন। ইহা ব্যতীত কেউ তার জীবনে উন্নতির চরম শিখরে পৌঁছতে পারবে না। এখন আসুন, ইসলামের দৃষ্টিতে নৈতিক চরিত্রের কি দৃষ্টিভঙ্গি বা নির্দেশনা রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা যে হাদিসখানা পাঠ করলাম এবং যার সরল অনুবাদ আমরা শুনলাম, এই কথাগুলো এমন এক মহাপুরুষের, তার কথা যার চারিত্রিক সুষমা, সৌন্দর্য, পূর্ণতা, উচ্চতা, সফলতা, কৃতিত্ব, সৌন্দর্যের সৌকর্যের কাঞ্চন জঙ্গায় বিরাজিত, যার চারিত্রিক সনদ স্বয়ং স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আপনি মহান চরিত্রে ভূষিত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আখিরি জামানার কান্ডারি ও রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কল্যাণময়ী অমৃয় বাণী এই হাদিসে আমাদের নৈতিক চরিত্র গঠনের প্রতি নির্দেশনা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুমহান আদর্শ দুনিয়াবাসীর সামনে উপস্থাপন করেছেন, তার মধ্যে ঈমানের পরই সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে নৈতিক চরিত্রের উপর। কারণ দুনিয়া ও আখিরাতের কল্যাণের উৎস হলো নৈতিক চরিত্র। উত্তম চরিত্র সম্পন্ন ব্যক্তিগণই কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক নিকটবর্তী হবেন এবং তার শাফাত লাভ করবেন। পক্ষান্তরে যাদের মধ্যে নৈতিক চরিত্র বিদ্যমান নেই, কথায় কাজে মানুষকে কষ্ট দেয়, দ্রুত কথা বলে, বেশি বেশি কথা বলে, তথা লম্বা লম্বা কথা বলে লোকদেরকে অস্থির করে তোলে এবং অহংকার পোষণ করে, তারা কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সবচেয়ে ঘৃণিত বলে বিবেচিত হবে। শুধু আখিরাতেই নয়, প্রিয় ভাইয়ের আমার, দুনিয়ায় চলার পথে আমরা দেখতে পাই, যেহেতু আমরা সামাজিক জীব, মানুষ সামাজিক জীব হিসাবে একে অপরের সাথে সহ অবস্থানে করতে গিয়ে আমাদের মধ্যে এক একজনের স্বভাব বা চরিত্র এক এক রকম। যারা অহংকারী, আত্মাভিমানী, তাদেরকে কেউ পছন্দ করে না, কিন্তু যাদের ব্যবহার সুন্দর ও অমায়িক, সকল মানুষ তাদেরকে ভালোবাসেন এবং তাদের জন্য দোয়া করেন। মহান আল্লাহ মানুষের সাথে সুন্দর কথা বলার জন্যে পবিত্র কোরআনে নির্দেশ দিয়েছেন এভাবে, ওয়াকুলু লিন্নাসি হুসনা। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ পাক এই বিষয়ে সুন্দর করে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে তোমরা মানুষের সাথে সুন্দর কথা বলো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানুষের মধ্যে কারা বেশি ভালো, কারা বেশি উত্তম, এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من خياركم أحسنكم أخلاقا। বুখারী ও মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো লোক হচ্ছে তারা যাদের চরিত্র তোমাদের সকলের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত রয়েছে। সম্মানিত শ্রোতামণ্ডলী ও দর্শক বৃন্দ, এই হাদিসে আখলাক এর পরিচয় দেওয়া হয়েছে। এই হাদিসের মাধ্যমে আখলাক শব্দটি মূল এবং মুখ্য বিষয় হিসেবে এখানে আলোচিত হয়েছে। এই আখলাক এর পরিচয় কি, আসুন আমরা তা জেনে নিই। আখলাক শব্দটি আরবি, যার বাংলা অর্থ আমাদের ভাষায় বলি স্বভাব, চরিত্র, আচরণ, ব্যবহার ইত্যাদি। এই আখলাক তথা স্বভাব চরিত্র প্রধানত দুই প্রকার। একটি হচ্ছে আখলাক হামিদা
বা প্রশংসনীয় চরিত্র, আরেকটি হচ্ছে আখলাকে জামিমা বা নিন্দনীয় চরিত্র। আখলাকে হামিদা বা প্রশংসনীয় চরিত্র হচ্ছে ইসলাম যে সকল মহৎ গুণাবলী অর্জনের জন্য মানুষকে আহ্বান করেছে সে সকল আখলাক বা সেই সকল স্বভাব চরিত্রই হচ্ছে আখলাকে হামিদা বা উত্তম চরিত্র। এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ ভীতি, সত্যবাদিতা, আল্লাহর জিকির, ধৈর্য, শুকর বা কৃতজ্ঞতা প্রকাশ, আদল বা ন্যায়পরায়ণতা, ইহসান, ক্ষমা, তাদাব্বুর বা গভীর মনোযোগ, তাহাম্মুল বা সহিষ্ণুতা, বদান্যতা, নম্রতা, শালীনতা, ভদ্রতা ইত্যাদি সদ্গুণাবলী। পক্ষান্তরে আখলাকে জামিমা বা নিন্দনীয় চরিত্র হলো যে সকল অসদ্গুণ মানুষকে হীন, নীচ, ইতর ও নিন্দনীয় করে তোলে তাকে আখলাকে জামিমা বলা হয় বলে। যেমন পরনিন্দা, ফিস্ক, পাপাচার, খিয়ানত, নিফাক, কপটতা, মিথ্যাচার, অশ্লীলতা, অবিচার, জুলুম, অনৈতিকতা, বেহায়াপনা ইত্যাদি হলো আখলাকে জামিমা বা নিন্দনীয় চরিত্র, এর বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, ইসলাম এ সকল অসৎ গুণাবলীর বর্জনের নির্দেশ দিয়েছে। এবার আসুন এই সকল চরিত্র আমরা কিভাবে অর্জন করব, অর্থাৎ যা প্রশংসনীয় তা অর্জন করতে হবে, যা নিন্দনীয় তা ত্যাগ করতে হবে। নৈতিক চরিত্র বা প্রশংসনীয় চরিত্র অর্জন করতে হলে অবশ্যই অনৈতিক বা নিন্দনীয় কথা ও কাজগুলো ত্যাগ করতে হবে। যেহেতু মানুষ সামাজিক জীব, তাই একে অপরের সাথে দেখা সাক্ষাতে, লেনদেনে, উঠা বসায়, চলাফেরায় পরস্পর সহ অবস্থানে থাকতে হয়। আর আমাদের এক্ষেত্রে নীতি নৈতিকতা অবলম্বন করা সকলেরই কাম্য। কেউ চায় না একজন আরেকজন দ্বারা ক্ষতিগ্রস্ত হোক। সুতরাং একে অপর দ্বারা ক্ষতিগ্রস্ত বা অকল্যাণের বিভিন্ন কারণ থাকতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস থেকে আমরা কিছু বিষয় জানতে পারি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم إياكم والظن فإن الظن أكذب الحديث ولا تجسسوا ولا تناجسوا ولا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا وفي رواية ولا تنافسوا متفق عليه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কোনো ব্যক্তি সম্পর্কে কোনো প্রকার ধারণা করা থেকে বেঁচে থাকো। কেননা কুধারণা হলো জঘন্যতম মিথ্যা কথা। কারো দুষ্টুটি জানার চেষ্টা করো না, গোয়েন্দাগিরি করো না, আর একজনের উপর দিয়ে মাল দর করো না ও দালালি করো না। পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ ও শত্রুতা রেখো না। পরোক্ষ নিন্দাবাদে একে অপরের পিছনে যেও না, বরং তোমরা সকলেই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে থাকবে। অপর এক রাওয়ায়াতে আছে, পরস্পরের পার্থিব বিষয়ে প্রতিযোগিতা করো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি একই সাথে বুখারী এবং মুসলিমে বর্ণিত রয়েছে। অতএব আমাদের চরিত্রের মধ্য থেকে মিথ্যা বলা ত্যাগ করতে হবে, হিংসা ত্যাগ করতে হবে, শত্রুতার ভাব দূর করতে হবে, বেশি বেশি কথা বা লম্বা লম্বা কথা বলা আমাদের কাছ থেকে দূরে রাখতে হবে, ত্যাগ করতে হবে। কথায় আছে আরবি ভাষায় আল মিকসার কাহাত বিল্লাইল, তার বাংলা হচ্ছে অধিক কথন, অতিরিক্ত কথা বলা রাতের অন্ধকারে কাঠরে লাকড়ি কুড়ানোর মতো। একজন ব্যক্তি অন্ধকারে জঙ্গলে যদি লাকড়ি কুড়ায়, লাকড়ি কুড়ানোর পর এটাকে আটি বেঁধে বাড়িতে নিয়ে যাবে, সে আটি বাঁধার জন্য তার রশি দরকার, কিন্তু সে অন্ধকারে যেহেতু আটি বাঁধতে হবে, তাই সে রশি হিসাবে এমন একটা জিনিস পাইল যে জিনিসটা হলো সাপ। সে সাপ দিয়ে যদি রশি বাঁধতে চায়, তাহলে অন্ধকারের চোখে না দেখার কারণে সে ওই সাপ দ্বারা ধ্বংসিত হবে, সে ক্ষতিগ্রস্ত হবে, সে কোনো কল্যাণ সেখানে লাভ করতে পারবে না। ঠিক একজন মানুষের মুখ থেকে যখন অতিরিক্ত কথা বলে, নিষ্প্রয়োজনীয় কথা বলে, বেশি বেশি কথা বলে, তখন অতিরিক্ত কথা বলার কারণে অসাবধানতাবশত তার মুখ থেকে
মিথ্যা কথা আসতে পারে এবং অন্য কষ্ট পাবে এমন কথা তার মুখ থেকে এসে যেতে পারে। সুতরাং কথা বলার ক্ষেত্রে আমাদেরকে আমাদের ভাষাকে সংযত রাখতে হবে। ইংরেজিতে যাকে বলা হয় টকেটিভ, যাকে বাংলা ভাষায় বাচাল বলা হয়। সুতরাং বাচাল ব্যক্তির দ্বারা অনেক কিছু হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের উপর বিশ্বাস বা ঈমান এনেছে সে যেন ভালো কথা বলে, না হয় চুপ থাকে। অর্থাৎ আল্লাহ রাসূলের এই কথার দ্বারা আমরা বুঝতে পারি, যদি আমি কথা বলি একেবারেই সীমিত এবং প্রয়োজনীয় কথা বলবো, নতুবা আমি চুপ থাকবো। কারণ অতিরিক্ত কথার মধ্যে আমার বেয়াদবি হতে পারে, আমার ভুল হতে পারে, অন্যের ব্যাপারে কুধারণাবশত কোনো কথা আসতে পারে। মহান রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, অর্থাৎ আমার চরিত্র কীভাবে অর্জন করব, নৈতিক চরিত্র কীভাবে অর্জন করব, এই বিষয়ে আল্লাহ পাকের নির্দেশনায় আমাদের জন্য কার্যকরী হবে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির কল্যাণের দিশারি হিসাবে, মুক্তির দূত হিসাবে, শান্তি প্রতিষ্ঠার জন্যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, তার ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন, যে ব্যক্তি পরকালে কল্যাণ চায়, শান্তি এবং মুক্তি চায়, আল্লাহর সন্তুষ্টি চায়, তার জন্যে আল্লাহর রসুলের জীবনের এসে উত্তম আদর্শ। সুতরাং নৈতিক চরিত্র অর্জন করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে, তারই আদর্শ অনুসরণের মাধ্যমে। আর এটা মূলত আল্লাহর পক্ষ থেকে আদেশ। আল্লাহ পাক অন্য আয়াতে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমাকে অনুসরণ করো। অর্থাৎ এখানে আল্লাহ রসুলকে অনুসরণ করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়ার সুযোগ রয়েছে। সুতরাং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের চরিত্র গঠন করতে হবে। আর এই কারণে আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য মেনে নাও এবং তার রাসূলের আনুগত্য মেনে নাও। সুতরাং পৃথিবীতে যত মহাপুরুষ, মহাজ্ঞানী, পণ্ডিত, দার্শনিক থাকুক, মানব কল্যাণে অনেক ভূমিকা রাখতে পারে, কিন্তু তাদের জ্ঞান সীমিত। আর আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়ে এলমে ওহির মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে কল্যাণের পথে নিয়ে এসেছেন। সুতরাং আল্লাহ রসুলের আনুগত্যের মাধ্যমেই আমাদের চরিত্রকে সংশোধন করতে হবে। আসুন সংক্ষেপে আমি শেষ এই কথা বলতে চাই যে আমরা নৈতিক চরিত্র কেন অর্জন করব, লক্ষ্য এবং উদ্দেশ্য কী। আল্লাহর সন্তুষ্টি হলো আমাদের নৈতিক চরিত্র অর্জনের একমাত্র উদ্দেশ্য থাকবে। আল্লাহ পাক বলতেছেন, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও, আল্লাহর গুণে বৈশিষ্ট্য ধন্য হও। আর আল্লাহর চেয়ে উত্তম গুণের অধিকারী আর কে হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহর চরিত্রবান হও। দ্বিতীয়ত, ঈমানের পরিপূর্ণতা। ঈমান হলো ইসলামী জীবনের মূল ভিত্তি। ঈমানের পরিপূর্ণতার জন্য ইসলামী নৈতিকতার পূর্ব শর্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট ও পূর্ণাঙ্গ ঈমানের অধিকারী তারাই যারা নৈতিকতার বিচারে সর্বোত্তম। তৃতীয় উদ্দেশ্য হচ্ছে আমাদের সামাজিক জীবনে উচ্চ মর্যাদা এবং আল্লাহর নিকটে উচ্চ মর্যাদা লাভ একটা সুযোগ। তা হচ্ছে ইসলামী নৈতিক চরিত্র মানুষকে যেমনিভাবে সমাজে সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত করে, ঠিক তেমনি মহান আল্লাহ তার রাসূলের নিকটে সবচেয়ে বেশি নিকটবর্তী এবং প্রিয় করে তোলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন আসকালা ফি মিজানিন আবদুল মুমিন ইয়াউমাল কিয়ামাতি মিন হুসনিল খুলুকি। কিয়ামতের দিন উত্তম চরিত্রের তুলনায় মিজানে বা পাল্লায় ভারী জিনিস আর কিছুই নেই। হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত রয়েছে। নৈতিক চরিত্রের ভিত্তি কী হতে পারে এই বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের নৈতিক চরিত্রের ভিত্তি হবে প্রথমত তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহ রহমতের আশায়, আল্লাহ শাস্তির ভয়ে আমার চরিত্রকে সংশোধন এবং পরিমার্জন করতে হবে। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অন্যত্র বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্য ভালো বলো, উত্তম কথা বলো, সঠিক কথা বলো, মিথ্যা ভিত্তিহীন ধারণাপ্রসূত কোনো কথা বলবে না। এমন কথা বলবে না যা মিথ্যার সম্ভাবনা রয়েছে এবং মানুষের কষ্ট পায়, এমন কথা বলা যাবে না। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, গোটা জাতীয় জীবনে আমাদের চরিত্রকে যদি সংশোধন করতে পারি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, তাহলে আমাদের পরস্পর হিংসা, বিদ্বেষ, অশান্তি, অরাজকতা, মারামারি, কোনো অশান্তি
থাকবে না, সেখানে শান্তি প্রতিষ্ঠিত হবে, সেখানে সত্য প্রতিষ্ঠিত হবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে। সত্যবাদিতা নৈতিক চরিত্রের একটা ভিত্তি। আল্লাহর জিকির এটা একটা নৈতিক চরিত্রের ভিত্তি। কারণ আল্লাহকে স্মরণ যদি আমি করে থাকি তাহলে আমার দ্বারা অন্যায় কথা হতে পারে, অন্যায় কাজ হতে পারে না। এরপরে এই পথে থাকতে গেলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং শুকর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আর আদল তথা এহসান, ন্যায়পরায়ণতা এবং ক্ষমাশীলতা, তাদাব্বুর, ভদ্রতা, সহিষ্ণুতা ইত্যাদি মাধ্যমে আমাদের নৈতিক চরিত্রকে সংশোধন করতে হবে। আসুন আমরা এই আলোচনা থেকে কী শিক্ষা পেয়েছি এই কথা বলে আমি শেষ করছি। সর্বশেষ বলবো, আসুন আমাদের প্রত্যেকের নৈতিক চরিত্রবান হই। নৈতিক চরিত্রের দিক দিয়ে উত্তম হলে কিয়ামতের দিন মর্যাদার দিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিক নিকটবর্তী হওয়া সম্ভব হবে। দ্রুত কথা বলা বা বেশি বেশি কথা বলা থেকে আমাদেরকে নিজেদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ অহংকার পতনের মূল। এই জন্য অহংকার পরিত্যাজ্য। এই অহংকার বিষয়টি একমাত্র আল্লাহর জন্য, আর পৃথিবীর কোনো ব্যক্তির জন্য এই অহংকার তাকাব্বুর কখনো এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না। এই জন্য অহংকার ত্যাগ করতে হবে। উত্তম চরিত্রের গুণাবলী অর্জন করা প্রত্যেকের কর্তব্য। সে ব্যক্তি শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, ধনী পরিবারের হোক আর গরিব পরিবারের হোক, যে কোনো শ্রেণী, যে কোনো জাতির হোক না কেন, একজন মানুষের নৈতিক চরিত্র যদি সে অর্জন না করতে পারে তাহলে কোথাও সে যেমন মূল্য পাবে না, তা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না। একটি কথা আছে, মানি ইজ লস্ট, সামথিং লস্ট। ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং লস্ট। কারো যদি অর্থ সম্পদ হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে একটু সামান্য অংশ সে হারালো, এটা আর আবার দ্বিতীয়বার সে অর্জন করতে পারবে। কিন্তু ক্যারেক্টার বা চরিত্র এমন একটি বিষয়, এটা যদি কেউ হারিয়ে ফেলে, এটা যদি কেউ অর্জন করতে ব্যর্থ হয়, তাহলে তার গোটা জীবনটাই ধ্বংস হবে। তাই আজকে আমরা লক্ষ্য করে দেখি সমাজ জীবনে যার চরিত্র উত্তম সে সব দিক দিয়ে প্রতিষ্ঠিত, যার চরিত্র নিকৃষ্ট সে সবার কাছে ঘৃণিত, আল্লাহর কাছেও ঘৃণিত এবং নিজেও ধ্বংসপ্রাপ্ত হয়। আল্লাহ পাক আমাদের সকলকে এই নৈতিক চরিত্র অর্জন করার জন্য এবং চারিত্রিক সংশোধনের জন্য আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মাওলানা আনিসুর রহমান তাহেরের ইসলামের নৈতিক চরিত্র। আশা করি আপনারা এই ইসলামী আলোচনা অনুষ্ঠান শুনে নিজের নৈতিক চরিত্রকে পরিবর্তন করবেন, সুন্দর সমাজ, সুন্দর দেশ গড়বেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এসো আল কুরআনের পথে, এসো আল হাদিসের পথে, এসো আল কুরআনের পথে, এসো আল হাদিসের পথে। ইসলামী এই আলোর পথে, ইসলামী এই আলোর পথে, এসো হে মুসলমান, এসো হে মুসলমান, এসো।